বড় বৌদির এন্ট্রি নায়কদের মতো হবে, এটাই তো স্বাভাবিক। বড় বৌদি আর কবে নায়িকাদের মতো ছিল? এ বাড়িতে বউ হওয়ার থেকে তো এর ওর পেছনে পুলিশ হয়ে তেড়ে যাওয়াতেই বড় বৌদির বেশি সুখ। তবে আমার কিন্তু উষসীকে বেশ লাগছে। দেবল, বদল যে ভালো সেটা তো আমরা সবাই জানি, কিন্তু এটা একটু বেশি অন্যরকম হয়ে গেল না? বাবা গো বাবা, ও নতুন বউ, তোমার বড় বৌমার একই রূপ গো। হ্যাঁ, চোর ডাকাত খুনিরা তো ভয় পাবেই, আমাদেরই তো কেমন ভয় ভয় করছে না? আর তাছাড়া আজ সারা সকাল তুমি ওই বাসের ডাকাতগুলোর সঙ্গে মারপিট করেছো বোধ হয়। শুনলাম গুলিগুলোও চলেছে। বলো দেখিনি, এরকম একটা সরস্বতী ঠাকুরের মতো মেয়ের হাত দিয়েও গুলি চলেছে। দেখো নতুন বউ, তুমি যদি এই বউ নিয়ে ঘর করতে পারো না, তাহলেই বুঝবো তুমি শাউরির মতো শাউরি। শুনছো, আমি বলি কি, এসব কথায় কান দিও না। আমাদের বৌমা পুলিশ অফিসার হয়ে এসেছে, বরঞ্চ ভালো করে বড় বৌমার দিকে তাকাও দেখি, কেমন লাগছে? সৎ সাহসী, ওই তো পারে অপরাধীদের বিনাশ করতে। হ্যাঁ, এই না হলে আমাদের বড় বৌমা, বড় দেখি। তোমরা তো তোমাদের গর্ব নিয়ে অস্থির, আর আমাদের কি হলো? আজ সারাদিন ধরে আমাদের অকারণে হয়রান হতে হলো। মা বড়দা তো টেনশন করেই অসুস্থ হয়ে পড়ছিল। তবে সেই সব নিয়ে বড় বৌদির খুব একটা খেয়াল নেই। সামান্য ব্যাপার বলে কথা, পুলিশের দায়িত্বটাই হচ্ছে সব। পুলিশের দায়িত্ব তো আছেই রে দেবল, সেটা তো আর সত্যি অস্বীকার করা যায় না। ও বাবা, ঠিকই তো, যে সে দায়িত্ব নাকি? দেশ আর দশের নিরাপত্তার দায়িত্ব যে সে তো পালন করতে পারে না, তার যোগ্যতা চাই। শোনো শোনো, বড় বৌমাকে ঘরে নিয়ে চল, চল চল। মা, এই নিন, উষসীকে বরণ করে ঘরে তো। হ্যাঁ, সব দিকে নজর, তাই না? বেশি বেশি কাজ দেখাচ্ছে ডাইনি বুড়িটা। উষসী, এসো। শোনো গো ফুলবো, যত বড় অফিসারই হোক না কেন, ও হলো আমাদের বাড়ির বড় বৌমা। মাথায় যত দায়িত্ব থাক না কেন, সে আগে নিশীথের বউ। চোর ডাকাত খুনিরা ওকে ভয় পাক না কেন, ও কিন্তু আগে ভয় পায় আমাকে আর ওর সৌর মশাইকে। ভক্তি শ্রদ্ধা করে। এ হলো আমাদের বাড়ির বড় বৌমা, বুঝলে? কেমন বউ মানুষ তুমি? পুলিশ অফিসার হতে গিয়ে তোমার এই অতি সব চিহ্ন মুছে দিয়েছ। শাঁখা পলা সব খুলে ফেলেছ। ও নতুন বউ, তোমার বড় বৌমা যে নিশীথের নামে পড়া সিঁদুর মুছে ফেলেছে গো। হ্যাঁ গো,
কালে কালে কত কি দেখবো, হ্যাঁ? উষসী, আমি বলছিলাম যে সিঁদুর কি এই পোশাকে পরা যায় না? না নিষেধ, আমি সিঁদুর পরেছিলাম, একজন আমার মুখে জল ছুঁড়েছিল, সেই সময় হয়তো সিঁদুরটা মুছে গেছে। আবার কি গুজর গুজর করছো নিশিতের সাথে? সারাদিন অনেক যন্ত্রণা, অনেক দুশ্চিন্তা দিয়েছো বড় বৌমা। দিন পেরিয়ে ফিরে এসো সাদা মাথা নিয়ে। এই অনর্থের উত্তর আমাকে দিতে হবে বড় বৌমা। কেন ঘটিয়েছো এমন? তোর শাওরি কিন্তু এখনো বেঁচে আছে। মা, বদ্দি কিন্তু এখন দারোগা বদ্দি, শুধু আপনার বৌমা নয়। বেশি চোটপাট করবেন না, আপনাকে শুধু জেলে ঢুকিয়ে দেবে। মা, আসলে উষসী ফেরার সময় একটা কাজ পড়ে গেছিল, তাই ওকে। থাম নিষেধ, তোর বড় হয়ে সাফাই গাওয়া শুরু করিসনি। এই ক বছরে কত কিছু বদলালো, আর তোর বড় হয়ে সাফাই গাওয়া একই রকম রয়ে গেছে। কেন রে? মা, আসলে আমাদের এই ইউনিফর্মের সঙ্গে শাখা পলা পরা যায় না, কিন্তু সিঁদুর পরা যায়। আমার স্মৃতিতে সিঁদুর ছিল, আজ বাসে যা ঘটে গেল সেই ঝামেলায় জড়িয়ে পড়ে আমার সিঁদুর মুছে গেছে। ও বাবা গো বাবা, হ্যাঁ, এ কি সর্বনাশের কাণ্ড গো! স্বামী বেঁচে থাকতে স্ত্রীর স্মৃতি থেকে যদি সিঁদুর মুছে যায়, সেটা তো খুব খারাপ। নতুন বউ, তাহলে তো আমাদের বুঝতে হবে যে ও নতুন করে তোমার সংসারে অমঙ্গল ডেকে আনছে। মা, আমারও কিন্তু এর জন্য খুব চিন্তা হচ্ছে। বড়দার কোনো বিপদ না হয়। কি হচ্ছে নাকি? বড়রা আছে তো, যা বলার বলছে। বেশ ভালো কাজ করেছো বড় বৌমা। আমার কলজে ছেঁড়া ধনে জীবন পণ করে নিজের স্বপ্ন পূরণ করেছো তুমি। এমন কথা তো ছিল না। পুলিশ হয়ে তোর স্মৃতির সিঁদুর তুমি রক্ষা করতে পারছো না। কাঁদবো না হেসে আকুল হবো গো মা আমার? আমি বলছি কি, কি 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 এসব বলছো বলো দেখি বড় বৌমাকে? রাস্তায় দাঁড়িয়ে এতদিন পরে মানুষটা এলো, রাস্তায় দাঁড়িয়ে এসব কথা বলা যায়? বলো দেখি। হ্যাঁ মা, বাবা ঠিকই বলেছেন, বাকি কথা নয় ভেতরে গিয়ে বলবেন। ও অনেক দূর জার্নি করে এসেছে, এবার ওকে বরণ করে ঘরে তুলুন। আমি যেটা দেখি তুমি কি সেটা দেখো? তুমি আবার কি দেখতে পাচ্ছ? আমাদের বাড়িতে না একটা বড় সড়ো বলি হবে। মানে? বদ্দি বলি। ওই যে পাঠা বলি দেওয়ার আগে সেই পুজো টুজো দেয় না, দেখো মা বদ্দিকে একেবারে আরতি করে ঘরে নিয়ে গিয়ে ধুনে দেবে। বড় অফিসার হয়েও নিস্তার নেই। তুমি না সবার আগে বিপদে পড়বে, জানো? ডাইনি বুড়ি মায়ের উপর দিয়ে গিয়ে মাকেই এখন শেখাচ্ছে কি করতে হবে আর কি করতে হবে না। বদ্দি কিছু বুঝতে পারছে না, তাই বোকা বোকা হাসছে। হেসে নাও বদ্দি, এরপর তোমার পেয়ারের ছোট বোন যখন তোমার উপর কত্তিগিরি ফলাবে না, তখন সব হাসি বেরিয়ে যাবে।